হুম। তো এখানে এটা আমাদের মেন প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল এই জিনিসটা, ঠিক আছে, এই সেকশনের হুম মধ্যে এই জিনিসটা। এবারে আমাদেরকে দেখতে হবে যে এই ব্রেকটা হচ্ছে কোন সময় থেকে। এই ব্রেকটা হচ্ছে, তো আমরা 991 থেকে না, এটা আমরা হুম 991 থেকে বা 992 থেকে আমরা এই করে দেবো, এটাকে বন্ধ করবো, ডিসপ্লে নান করবো। হুম তো কি করে করা যায়? মিডিয়া কোয়ারি লিখে, ঠিক আছে। তো হুম সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, রেসপন্সিভ ডট রেসপন্সিভ স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। হ্যাঁ আর সেটাকে আমাকে অতি অবশ্যই এখানে লিঙ্ক করাতে হবে। এটা এখানে বলে দিতে পারো, কমেন্ট করে দিতে পারো পরবর্তীকালে বোঝার সুবিধার জন্য। রেসপন্সিভ হুম সিএসএস। এবারে এবারে আমার এখানে ঘটনাটা কি ঘটছে যে আমার কত থেকে চাই না, আমার 9920 থেকে 992 পিক্সেল পর্যন্ত চাই না। তো সেটা কিভাবে লেখা যেতে পারে, হুম মনে আছে? হ্যাঁ ওই মিডিয়া কোয়ালিটি দিয়ে করতে হয় তো। কি কি লিখতে হবে বলো? মিডিয়া তারপরে হলো মিনিমাম, আমাদের মিন চাই, আমাদের চাই মানে ম্যাক্স। মিনিমাম ইকুয়ালস টু ওই, হ্যাঁ তাহলে ম্যাক্স মানে ওই ম্যাক্স লিখতে হবে, ম্যাক্স উইথ কত আমাদের? 99। 99। ধরো 992 9। থেকে আগে দেখি, 2 পিক্সেল থেকে হুম কি করতে হবে? কিছুই না, এই যে আফটার যে আছে এই ক্লাসটা, এই হুম জায়গায় আমাদেরকে আমাদের কাস্টম সিরিজ লিখতে হবে। এবং হুম হচ্ছে যে এখানে এটা হচ্ছে কেন, আচ্ছা, এরকম ভাবে হবে সিনট্যাক্স লিখছে। দা একটা জিনিস আমাকে শুধু বলো তো, এই, পুরো ফুল স্ক্রিন করতে গেলে ল্যাপটপে কি করতে হয়? ফুল স্ক্রিন করতে গেলে, এই তুমি যেটা করাচ্ছিল কি হ্যাঁ ফুল স্ক্রিন করতে গেলেই তো এটা বলছো তো, এই টিপে দিলে এবার এটা তোমার হ্যাঁ ফুল। মানে আমি এই যে এইটা ধরে নাড়াও চাড়াও, কোনটা এই যে না এইটা। না ওইটা না, ওইটা না, ওইটা না, এই যে গুগল মিটের এটা, ওইটা তো আমি জানি। আরে গুগল এইখানে মিটের একটা এটা যে আছে। ফুল স্ক্রিন, ও আচ্ছা, এইটা এখানে গিয়ে ফুল স্ক্রিন। না ওইটুকুনি তো, ওইটা না, পুরো একদম পুরো ফুল স্ক্রিন হয় একটা, এটা ওইটা আমি তোমার কাছে জিজ্ঞাসা F1, করছি। ওই ওইটা F11, F11, ওই সেইটা F11 বলো তুমি, কন্ট্রোল স্ক্রিন। F11। ঠিক আছে। তো আমাদের এটা চলে এসছে। দুটো জিনিসকে আমাদের টার্গেট করতে হবে, সেটা হুম করছি এক এক করে। সেটা হচ্ছে যে এটার আমরা কি করে দিতে পারি, ডিসপ্লে নান। ডিসপ্লে নান করলে কি হবে, হুম চলে গেল। হুম তো আমি এখানে করে দিচ্ছি, কি হবে, ডিসপ্লে না নান। আচ্ছা, এটা আমি বানান ভুল লিখেছি। স্টাইল ডট সিএসএস, এবং আমাকে সেটা অতি অবশ্যই এখানেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবারে এখানে যে গ্যাপটা সেটা দেখতে হবে, গ্যাপটা কোত্থেকে আসছে। হুম গ্যাপটা, এখানে এর নিচে, হ্যাঁ, এবার এইটাকে টার্গেট করতে হবে, ইচ বক্স। হুম আমি যদি এখানে করি, আর ডিসপ্লে নান করে দেওয়া মানে তোমার ওই এটা উঠে যাচ্ছে ওই ডান দিকগুলো। না, ডিসপ্লে নান মানে ওটা ডকুমেন্টেই আর নেই। ও
বুঝলাম। বুঝতে পেরেছো? হুম হুম হুম। ডকুমেন্ট থেকে তার অস্তিত্বটা চলে যাচ্ছে। ওকে। এবারে দেখতে হবে যে এই জায়গাটা কোথা থেকে আসছে। ওই টপ মার্জিন জিরো করে দাও, বটম মার্জিন জিরো করে দাও উপরের কন্টেনারটা। এইটা কনসেপ্ট নয়, এটা অ্যাকচুয়ালি এখানে আমরা কি করেছিলাম, এইটার জন্য এখানে আমরা একটা কাণ্ড করেছিলাম। ইচ সেকশন হোয়াইট একটা দিয়েছিলাম। হুম। বলুন, ভালো আছেন? একটু দাঁড়াও। ওখানে দেখো না, হ্যাঁ ওখানে বলছি। এতে এতে লেখা আছে মার্জিন বটম 120 পিক্সেল, ওই জন্য 120 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে। দেখ, এই তো নিচে আছে, এই কিউআর যে কোডটা ইএক্স দিয়েছো? ফাইভ। কিউআর কোডটা দেবে তো? আচ্ছা, এটা কিউআর কোডটা দাও, তবে না উনি পাঠাতে পারবে না। এটা দাও, ওনাকে দেখাও, এটা তুমি পেয়ে যাবে। হুম। এখানে কিছু জিনিস ফিক্স করতে হবে, সেটা হচ্ছে যে হুম। 2933। ইএক্স ফাইভ ভিতরে যে এটা আছে, ওটার যে মার্জিন বটম আছে ওটা এবার তোমার নিজের মতো করে তুমি ঠিক করো ওই জায়গায়। এই জায়গাটা এই উঠছে কি করে, এ এখানে এতটা জায়গা নিল। এক মিনিট। এখানে ডিজাইনটা ঘাটছে, এই ডিজাইনটাকে ঠিক করতে হবে প্রথমে। দেখো, এতে কিন্তু আমাদের অনেকটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেল, ঠিক আছে। হুম আমাদের এখন মেন চিন্তা করতে হবে যেটা, সেটা হচ্ছে এইগুলো হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না। এইটা হচ্ছে মেন জিনিস, হুম। এটা দেখতে হবে যেটা কোথা থেকে এটা। আচ্ছা। হুম। রেকর্ডিংটা শুরু করেছি তো? হুম, রেকর্ডিংটা শুরু করেছি, ঠিক আছে। এ কি আসবে না মুই না? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। কারণ এটা ও জয়েন। আচ্ছা, এটা কি আমি এখান থেকে কি আমি মার্জিন টপ করে রেখেছি নাকি, এগুলোকে দেখি তো। না, এখানে না কি মার্জিন টপ তো করা নেই। আচ্ছা। মার্জিন প্যাডিং করা আছে, ঠিক আছে। হুম। তো এটা খুলে রাখি, তাহলে বোঝা যাবে, ধরা পড়বে। এই সেকশন গুলোর কি ডিজাইন করা ছিল? এটা হঠাৎ করে ঘাটলো কেন? সেখানে একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে একে পুরো উইথটা আগে দিই। দেখি এর কি আছে, প্যাডিং রাইট করা আছে 60 পিক্সেল, তাহলে কি করতে হবে আমার, যেহেতু এর প্যাডিং রাইট চাই না, ওয়াইচেসের মধ্যে প্যাডিং রাইট 0 পিক্সেল। 0 পিক্সেল দিলে কি হলো, উইথটা পুরো পেলো, ঠিক আছে। এবারে বোঝা যাবে। এবারে হচ্ছে আমাদের এখানে কটা আছে, আম, এক এক দুই তিন চার, ঠিক আছে, চারটে আছে। এই তো, চেনে দেখি। যেখানে কি আমি কি কিছু গ্যাপিং ম্যাপিং দিয়ে রেখেছিলাম? না, এরকম তো কোনো ব্যাপার নেই, দেখি তো ভেতরে ঢুকে দেখি। এটাতেও দেওয়া নেই, ইমেজেও দেওয়া নেই। আর আফটার, আচ্ছা এইটা, এটা তো এখানে দেওয়া আছে। এটা কতটা দেওয়া আছে?
এটা কি হতে পারে বলো তো? হুম, এই জিনিসটা এখানে উঠলো কি করে এবার হঠাৎ করে, আমি তো বুঝলাম না। এটা তো আমি পজিশনিং দিইনি, একে এই উঠে গেল উপরে চট করে। আচ্ছা, এখানে কি আছে দেখি তো। ফ্লেক্স ডাইরেকশন হলে ফ্লেক্স ডাইরেকশন কলম, কলমই আছে যদিও। ও, এটা একটু নিচে নাও না, রো দেখো হবে না? রো। না, রো থাকে, বাই ডিফল্ট তো রো ছিল, এই অবস্থায় রোই আছে। দেখো, বাই ডিফল্ট থাকে রো, যে এখানে এলো তখন আমি আচ্ছা, ওকে দুটো বলে দিলাম। করেছো, আচ্ছা 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 আচ্ছা। ও, মানে ওইগুলো বলছি না দা, এই পাঁচটা কোন পাঁচটা যেটা বলো? তুমি করে রেখে দিয়েছো না এই নিচের, হ্যাঁ এই তো এইগুলো, এইগুলো এইটা একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু নিচে নামাতে বলছি। আমি এইগুলো দেখবো, রো এটা সিএসএস গুলো লেখা আছে ওইটাই দেখবো। এগুলো বুস্টআপের নিজস্ব সিএসএস, হুম। এইটা ইম্প্যাক্ট করবে তোমার না। তোমার তোমার একটা জিনিস দেওয়া ছিল, মার্জিন বটম 120 পিক্সেল, ওই জন্য কিন্তু তোমার ওইটা কিন্তু 120 পিক্সেল করে, প্রত্যেকটা এলিমেন্টস এর মাঝখানে কিন্তু গ্যাপ আছে 120 পিক্সেল। হ্যাঁ, এইটা হচ্ছে এই ইচ ওয়াই এ হুম। মার্জিন ওই দেখো বটম 120 পিক্সেল। 128 পিক্সেল। তো দেখো আমি এখানে বলে দিয়েছি, ইচ ওয়াই বক্সে মার্জিন বটম হচ্ছে 0। হুম। দেখো তোমার 992 পিক্সেলে দেখো আমি এদের এটা সরিয়ে দিয়েছি। হুম। কিন্তু এই জায়গায় গ্যাপটা কোথা থেকে নিচ্ছে? এটাই আমি খুঁজে বার করার চেষ্টা করছি, কিছু একটা সিএসএস ওভাররাইট করছে না, এবং এটাই। প্যাডিং টপ কি ওই 80 ওই জন্য কিছু নিচ্ছে কি? না, এটা প্যাডিং টপ এটা প্যাডিং এর না, এটা মার্জিনটা খাচ্ছে না, কোথাও এটি থেকে, এটা মার্জিনেরই খাচ্ছে। গ্যাপ। হুম। প্যাডিং এর কোনো গ্যাপ নেই। প্যাডিং টপ তো নয়। উম, এটা হচ্ছে এইটা কিছু নিশ্চয়ই কাউকে ওভাররাইট করছে। প্যাডিং টপ প্যাডিং বটম এটা তো ঠিক আছে, এটা তো উপর থেকে আসছে। আর সেকশনের ঠিক আছে, রোয়ের মধ্যে এখানে কলেজ 6-এ কিছু দিয়েছি কি না? আচ্ছা, পজিশন রিলেটিভ দেওয়া হলে কি হচ্ছিল ঝামেলাটা দাও। পজিশন রিলেটিভ দেওয়ার জন্য কিছু মনে হয় প্রবলেম হচ্ছিল, দেখি। আচ্ছা, পজিশন রিলেটিভের জন্য প্রবলেমটা হচ্ছিল, এটাকে তাহলে বলে দিতে হবে যেখানে হবে পজিশন স্ট্যাটিক। ঠিক আছে, আরো একটা জিনিস করতে হবে, যে দাঁড়া আগে এটাকে লিখে দিই। ওয়াই চুজের মধ্যে হচ্ছে পজিশন স্ট্যাটিক, আর এর আমাকে পুরো এটা দিতে হবে। এই যে টপ 150 পিক্সেল এইটা খাচ্ছিল। হুম। হুম। বুঝতে ধরতে পেরেছি। এটা কার জন্য ছিল, এটা ছিল হচ্ছে event log। ঠিক আছে, এবারে একটা জিনিস একটু খটকা লাগছে।
আর একটা জিনিস এখনো ফিক্স করতে হবে, সেটা হচ্ছে এই উইথটা পুরো পাচ্ছে কিন্তু এ কেন পাচ্ছে না। সরিয়ে দিই, নাই থাকে তাহলে কি হবে? এটাকে কি করা যায়? আচ্ছা, মার্জিন বটম প্যাডিং 30 পিক্সেল, এটা এক এক করে নিচে এলো, ঠিক আছে, এইটা ফিক্স হলো। কিন্তু এখানে একটা লক্ষ্য করে দেখো, এখানে এর উইথটা কতটা খাচ্ছে দেখি, 663.4। এখানেও কিছু একটা গন্ডগোল হয়েছে। কিন্তু এই উইথটা পুরো এখানে এ অ্যাডজাস্ট হচ্ছে না, কি কারণে? লেখাটা তো, এই লেখাটা আচ্ছা, প্যাডিং নিয়ে বসে নিয়েছো না? না, একটা মিনিট, এখানে টেক্সটটা ব্রেক করছে, ফ্রম দা, এখানে হচ্ছে ফ্রম এর পরে দাটা নিচে চলে এসছে। আচ্ছা, কোনো- এইটা তো মার্জিন না প্যাডিং আছে একটা যেন। হুম, তাই তো আমার মনে হচ্ছে। সাইডে দেখ পুরো কন্টেনার নিচ্ছে কিন্তু একটা গ্যাপ আছে ওখানে। ওইসে করো, আবার করো। এটার উপর হ্যাঁ, তো, ওই ওয়ান, দেখো, এই ওই দেখো। দেখো, না এটা তো ওই সাইডে। জেনারেল, জেনারেল প্যাডিং, এটা এরও আছে, এই দেখো, না, ওর নেই কিন্তু। এই তো, ওর এক সাইডে আছে, আরেক সাইডে নেই। এক সাইডে তাই আছে আর এক তাই সাইডে নাকি? নেই। অ্যাকচুয়ালি এইটাই ঠিক আছে, উপরেরটা ভুল আছে। হ্যাঁ, এইটা ঠিক আছে, উপরেরটা ভুল আছে। উপরেরটা তাহলে কোনো প্রবলেম আছে, এইটার কোনো প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, হ্যাঁ হ্যাঁ। উপরটা এক সাইডে প্যাডিং আছে, আর সাইডে প্যাডিং নেই, দেখো। এখানে হিসাব মতন এদের প্যাডিং রাইট, আচ্ছা দেখি এটাকে ছোট করে, ছোট স্ক্রিনে গেলে কি ভাঙছে? আচ্ছা, ছোট স্ক্রিন এটা ভাঙছে, অসুবিধা নেই। তাহলে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এরা, ঠিক আছে, প্যাডিং রাইট, 12 পিক্সেল দিলে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, এটা প্যাডিং 0 হতো না, প্যাডিং রাইট 12 পিক্সেল হতো। 0 0 + 1 মানে 1 মানে তোমার অড চাইল্ড গুলোর জন্য, ঠিক আছে, এটা ঠিক হলো, এটা ঠিক হলো। এবার আমাদের মেন যেটা কাজ সেটা হচ্ছে যে 992 তে একবার চেক করে নিই, 992 তে ঠিক আছে, এটাকে কমিয়ে একবার চেক করে নিই, হ্যাঁ ঠিক আছে, 99। এবারে 992 তে আমাদেরকে না এই মালটাকে সরাতে হবে। 992 তে
আমরা কি করব, এই পার্টিকুলার এখানে মেনু আইটেমস, এই মেনু আইটেমসটাকে না ডিসপ্লে নান করে দেবো, ঠিক আছে? দেখো ঠিক আছে। আর এখানে কি করব, এখানে একটা আমি হ্যামবার্গার মেনু বানাবো, ঠিক আছে? কিরকম, তার আগে আমি একটা কাজ করি, এখানে একটা কমেন্ট করে দিই, সেটা হচ্ছে তোমার হেডার এরিয়া, ঠিক আছে? হেডার এরিয়া স্টার্ট, হেডার এরিয়া এন্ড, তারপরে ভাই চুজাস এরিয়া স্টার্ট, আর এখানে এসে শেষ হচ্ছে end। এবারে আমাদের কি করতে হবে, এইখানে আসতে হবে, এখানে এসে এইটা বন্ধ, হ্যাঁ এটাও বন্ধ, আমাকে এখানে একটা ডিপ বানাতে হবে, ডিপের মধ্যে আমাকে বলতে হবে কি, বা টগেল মেনু, ঠিক আছে? টগেল মেনু বললেও চলে, টগেল মেনু আইকন। এখানে আমি 3টে স্প্যান বানিয়ে রাখলাম, ঠিক আছে? এই 3টে স্প্যান দিয়ে আমার খেলা হবে। তো এর আমি সিএসএসটা কোথায় লিখবো, এর আমি সিএসটা লিখবো এই হেডারে। আপাতত রেসপন্সিভ ফাইলটাকে বন্ধ করলাম। তো দেখো এখানে এবার মালটাই কি করে করতে হবে। তো একটা জিনিস করি, সেটা হচ্ছে হাইট ধরো বললাম 40 পিক্সেল, উইথ 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, ঠিক আছে? তো এরকম একটা জায়গা আমরা রাখলাম, আর এরা তোমার সেম এর মধ্যেই আছে। এখানে একটা জিনিস যেটা করা যায়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করলে তাহলে একদম মাঝখানে আসবে, ঠিক আছে? দুজনেই তাহলে দেখো মাঝখানে আছে, ঠিক আছে? এটা খুব একটা নেসেসারি নয়। এবারে আর একটা জিনিস আমি এখানে করে রাখতে চাই, কি পজিশন রিলেটিভ, এটা কেন সেটা বুঝতে পারবে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেই আমি পজিশন অ্যাড করলাম না, তখন সব দিক থেকে পজিশন 0 0 হয়ে গেল, এটা কিন্তু আগে থেকে ছিল না, যেই লাগালাম তখন এলো, এই সাইডটা লক্ষ্য করলে দেখতে পাবে। তো এটাকে নিলাম, এটাকে আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম। এবারে এখানে আমি এবার 3টে একে কালেক্ট মানে এই টার্গেট করব, এন্ড চাইল্ড 1, ঠিক আছে? एन चाइल्ड 2, एन चाइल्ड 3, देखिए सॉरी এটা কি আছে সিএসএস, তাই তো আমি করেছি ডিফ কোলন এন, ও এর মধ্যে যে স্প্যান আছে, না 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 এটা তো না, ঠিক এটা তো ঠিকই ছিল।
ও আচ্ছা, না এটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে nth কলম এর মধ্যে। মধ্যে স্প্যান আছে। হুম, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ঠিক আছে। এবারে দেখো, এবারে বাই ডিফল্ট কিরকম হবে জানো তো আমি কিরকম করতে চাইছি? আমি একটু ক্যানভাটা খুলে দেখাই। আঁকাঝোঁকা করবে তো? হুম, আঁকাঝোঁকা করবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই একটা সিম্পল একটা ড্র করে তাহলে দেখাও। তাহলে এক্সকালি ড্র ইউজ করো, বেটার হয় মানে। ক্যানভা থেকে তো ভালো। ও আচ্ছা, এক্সেল ড্র। হ্যাঁ, এক্সকালি ড্র, সিএএলআই, সিএএলআই। ও আচ্ছা, ওই যে ছিল ছিল। এটাও ভালো, এটা একটা ভালো জিনিস। এটা একটা কোলাবোরেটিভও হয় তোমার, মানে যদি কারোর সঙ্গে ধরো বসে যে সামনাসামনি বোর্ডে এরকম ভাবে এঁকে ঢুকে করা হয়, ওটা এখানে করতে পারবে তুমি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে যেটা অনেক মানে বড় বড় ইউটিউবাররা এটা প্রেফার করে। হ্যাঁ, আমিও দেখলাম ভালো ইউজ করতে, মানে বেশ ইসে হয়, সুবিধা। আমি ইউজ করি যথেষ্ট। তো বাই ডিফল্ট হবে হচ্ছে কিছুটা এরকম থাকবে, ঠিক আছে। হুম, আর হচ্ছে কি যে যই আমি এর ওপর ক্লিক করব না, তখন এটা এরকম হয়ে যাবে, মানে জিগজ্যাগ টাইপের। হুম, হুম, ঠিক আছে, বাই ডিফল্ট থাকবে এরকম, যে ক্লিক করবো তখন এরকম হয়ে যাবে। তো এই দেখো, আমি চেক করছিলাম ওয়েবস একাডেমি রেসপন্সিভ, এই অবস্থা, বুঝলে। তো যাই হোক, তো এখানে দেখো একটা জিনিস, দেখো আমি কি করেছি, এদের না আমি হাইট দিয়েছি 40 পিক্সেল করে। তো আমি কি করব, এদের সবার উইথ আমি দেবো হচ্ছে ধরো 40 পিক্সেল মতনে, ঠিক আছে। আর হাইট দেবো ওয়ান, আপাতত যদি 2 পিক্সেল করে দিই, ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা ধরো দিলাম, আমি আপাতত দিচ্ছি ব্ল্যাক, যাতে খেলে ভালো করে। আর এর ধরো মার্জিন বটম হবে ধরো 2 পিক্সেল, আর এরও মার্জিন বটম হবে 2 পিক্সেল। দেখো এবার কি ব্যাপার, কি বলছে, প্রপার্টি ইভেন্টস উইথ ফর্ম হ্যাভিং অ্যান এফেক্ট, আচ্ছা ঠিক আছে। আমি একে বলে দিতে পারি যে ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক, ওকে। তাহলে আমায় কি করতে হবে, আমাকে এখানে এসে বলে দিতে হবে যে এরা সবাই হচ্ছে ডিসপ্লে ইনলাইন। আর একটা জিনিস করা যেতে পারে, যেহেতু এটা সববার রিপিট হচ্ছে, ঠিক আছে, তো এইগুলোকে না আমি এখানে রেখে দিচ্ছি। হুম, এটা হবে ডিসপ্লে ইনলাইন, বললাম যেন ইনলাইন
লক। দেখি এবার কোথায় কতটা, কোনটা কতটা চললো। হুম, একটা জিনিস করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে, এরকম হলো। এটাকে আমি আগে লিখে দিই এখানে। আহা, হাইট হচ্ছে 2 পিক্সেল। ঠিক আছে, আমি আপাতত আমি এগুলো কিছু দেবো না, থাক। আগে আমি এমনি রাখলাম। আর এখানে এই গ্যাপটা, এটা ওহো উল্টো করে দিয়েছি। উইডথটা হবে 40 পিক্সেল, হাইটটা হবে 2 পিক্সেল। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হবে এইখানে মেন মেনুতে, এর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ব্ল্যাক। হুম, এবার এইখানে এর থেকে ধরো আমি বললাম মার্জিন বটম 2 পিক্সেল। আচ্ছা, এইটা এইটা মনে হয় আপাতত ডিসপ্লে ফ্লেক্স দেওয়াটা বোকামি হয়ে গেল, থাক। এটাকে যদি আনতে চাই এখানে, ডিসপ্লে ফ্লেক্স দিলেও হয়। স্প্যানটাকে আমি যদি বলে দিই যে ডিসপ্লে ইনলাইন এক্স, উইথ 100%, একটু কায়দা করে করতে হবে। এইটারও আমি দেব মার্জিন বটম 2 পিক্সেল। আর একটা জিনিস নাহলে করা যায় এত কিছু না করে, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ দেওয়া আছে তো, একে আমি বলে দিচ্ছি পজিশন অ্যাবসলিউট হয়ে গেল, পজিশন অ্যাবসলিউট। এর টপ থেকে দেখে একে 1 পিক্সেল এরকম রাখি, এটা 10, এটাকে টপ থেকে দেখি কতটা লাগবে। এটা 20 রাখলাম, আর এটাকে টপ থেকে ঠিক আছে, এটাকে 10, এটাকে 20,
আর এটাকে 30। হ্যাঁ, হাইটটা মনে হয় একটু বাড়িয়ে দিলে ভালো হয়, তো হাইটটা আমি করি 4 পিক্সেল মতন, দেখি কেমন দেখতে লাগছে। না, খুব বেশি হয়ে গেল, আমার খুব সম্ভবত 3 পিক্সেল হলে ভালো লাগবে। ঠিক আছে, এবার ব্যাকগ্রাউন্ডটা আমি, এবার এর কালারটা হবে হচ্ছে, অ্যাকচুয়াল যেটা করতে চাইছি কালার হবে হোয়াইট, না কালার হবে, হ্যাঁ কালার হবে, এই কালারটা হবে হোয়াইট, আর এটা হবে ট্রান্সপারেন্ট। ওকে, এই জিনিসটা আমি করতে চাইছিলাম, তো আমি এটা করে নিই। আমার একটা কাজ করি, আর একটা জিনিস আমরা করে নিই, ঠিক আছে, এটা থাকতে থাকতেই আমি কি চাই যে হোভার করব না, এটা বন্ধ করি, হোভার করব তখন এটা হয়ে যাবে, মানে কি হবে এই জিনিসটা না, তা এর একটা যদি এটা গ্রুপ করে, এইটা ধরো এইরকম হয়ে গেল, এইটা এরকম হয়ে গেল, ঠিক আছে, এরকম ভাবে আড়াআড়ি, আর মাঝখানেরটা তোমার তখন ধরো না তোমার উইথ 0 হয়ে গেল, ঠিক আছে, মানে ওটা থাকবে না। তো আমাকে করতে হবে ওটা, তো ওটা কিভাবে করা যায় দেখো, আমার যেই এর ওপর হবার হবে, ঠিক আছে, তখন এর আন্ডারে যে স্প্যান আছে, দেখি আমি, এবার দেখো, আমি যখন এখানে হবার করব তখন আমি দেখতে চাই যে আমার এটা লাগছে কিনা, হ্যাঁ লাগছে, ঠিক আছে, তা আমি একটা কাজ করি, আমি এটা সবাইকে দিয়ে দিই 2, আর এটাতে তৃতীয় ক্লাস। এবারে আমি যেহেতু আমি এখানে একটা কাইন্ড অফ অ্যানিমেশন টাইপের করতে চাইছি, অ্যানিমেশন না হবার এফেক্ট, তো আমি এখানে একটা কি দেবো, ট্রানজিশন অল 0.3 সেকেন্ড ইজে থাকে, ঠিক আছে, তো দেখো এটা কি হবে, এটার না হবে হচ্ছে ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, ঠিক আছে, এটার তখন হয়ে যাবে, দাঁড়া, এখানে হওয়ার করলে, এটার হবে উইথ হবে 0, ঠিক আছে, উইথ হবে 0, আর এটা দেখো, এটা ট্রান্সফর্ম রোটেট 45 ডিগ্রি, ঠিক আছে, এটা টপ থেকে 50% হবে, ঠিক আছে, আর এইটাকে করতে হবে তোর অপোজিট, ট্রান্সফর্ম রোটেট, এটা হবে তোমার কাইন্ড অফ এরকম, এটাও হবে, -45 করে দাও, দাও। এটাকে করে দেওয়া যায়, -45 করে দেওয়া যায়, কিন্তু -45 করলে ডিইজি ঠিক, ঠিক আছে, পারফেক্ট। এবার এটাকে আরো অ্যাকুরেসি করা যায়, টপ, না থাক, আপাতত এরকমই থাক, কনফিউজ করে লাভ নেই। একের জন্য হলো এই মালটা, 2 এর জন্য হলো 2-0। 2 তে উইথ 0, আর স্প্যানের থার্ডের ক্ষেত্রে এইটা,
তো দেখো, দেখলে? হুম। এবার দেখো, এবার আমি কি বলেছিলাম, টগল মেনুতে, আরে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ট্রানজিশন, সরি ট্রান্সপারেন্ট, আর এইগুলো এই মালগুলো হবে হচ্ছে হোয়াইট। দেখো এবার মজা আসবে, দেখলে? বাইরে কেন ক্লিক করছি, যখন ভেতরে হবে তখন একমাত্র এটা হবে। এবারে আমি অ্যাকচুয়ালি কি করব জানো তো, এটা এখানে আরো একটু কায়দা হবে, সেটা হচ্ছে যে এতে ক্লিক হলে না, আমি চাই যে বডিতে একটা ক্লাস অ্যাড হবে। বডিতে একটা ক্লাস অ্যাড করা যেতে পারে বা আরো অনেক কিছু করা যেতে পারে, আমি আপাতত এটাকে বাঁ দিকে খুলি, এবার আমার সুবিধা হবে কাজ করতে। হুম। তো আচ্ছা, এটা এটা একটুখানি সমস্যা হয়ে গেল, এই মালটাকে রেসপন্সিভ করেই করা উচিত ছিল। আমি একটা করছি, তোমার এটা হবে, এবার এখানে একটা তোমার জিনিস বসবে, কি হবে, ডিপ ডট, ধরো এটাকে বলে দিলাম মোবাইল মেনু, এমইএনইউ, মোবাইল মেনু। ওকে, এবার আমি এখানে স্টার্ট, এটা আপাতত এন্ড। এবারে এখানে এইটা হচ্ছে কি করা আছে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করা আছে, তো এটাকে এতে করে দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হবে না, স্পেস কি হবে, স্পেস অ্যারাউন্ড, তাই তো নাকি, কি ব্যাপার হলো, স্পেস বিটুইন থাকাই তো উচিত ছিল এখানে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, কি হলো, জিনিসটা ঘাটছে কেন? ওটা পজিশন দিয়ে করা যেত, তো পজিশন ফ্লেক্স এন্ড বলে একটা থাকে না, ওইটা দিলেই তো মনে হয় লাস্টে চলে যায়। হুম হুম, এক মিনিট, এটা এখানে আছে, এর তো এখন কোনো অস্তিত্বই নেই ডমের মধ্যে, তাহলে জায়গাটা নিচ্ছে কে এখানে? অনলাইনে কত টাকা দিতে দাও? না না না, এটা তো হিসাব মতন, এটা যদি না হয় এটাকে সরানো যাবে, কিন্তু কথা হচ্ছে যে এর জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইনই হওয়ার কথা। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমাদের যেটা করা দরকার, সেটা হচ্ছে যে এটাকে না আমরা এখানেও দেখতে পাচ্ছি, ঠিক আছে,
এটাকে ঠিক করতে হবে প্রথমে। তো কি করতে হবে আমাদেরকে, দেখো ঠিক আছে, লিখে রাখো ওখানে শুনেছি এখন এই রেসপন্সিভ সিএসএস এ না একটা জিনিস করতে হবে। কি করতে হবে? মিন উইথ, ঠিক আছে, মিন উইথ এর উপরে কি হবে, এই এই যে আছে আইকন, এ হবে ডিসপ্লে নান, ঠিক আছে, আর এইখানে কি হবে, ডিসপ্লে ব্লক। তো দেখো কি ঘটবে ঘটনাটা, এইখানে দেখাবে না, ঠিক আছে। এ আবার কি হলো, এখনই তো চলছিল ঠিকঠাক। কপি দিয়ে গেল একটা 100 টাকার নোট, বাজে নোট। আমার একটা ডুপ্লিকেট নোট আছে, দেখলাম না ঠিকই আছে। এটা দাঁড়াও, এই মালটাকে না নিয়ে অন্য একটা জায়গায় দিই তো। এ আবার এখানে কোত্থেকে সরে চলে এলো। এই জিনিসটা প্রবলেম করছে না তো এসে আবার, না একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে যেটা সন্দেহ করছিলাম। সেন্ট্রাল ব্যাংকে কি টাকা ঠিক আছে, যেটা প্রবলেমটা হচ্ছে দেওয়া হয়েছে না? যে টপ ন্যাব, টপ ন্যাবের মধ্যে রাখা যাবে না, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়ালি বাইরে রাখতে হবে। তাহলে কি করে করা যায়, সেটা হচ্ছে যে কিছুই না, কোনো ঝামেলা নেই এখানে বেশি কিছু। এবার দেখি এখানে ঠিক আছে। তো এটা কখন দেখাবে, দেখো এটা যেই তোমার 992 ক্রস করবে, দেখো দেখাচ্ছে 99 এলো, ঠিক আছে। এখানে তোমার কি হলো, হুম এটাকে কি করতে হবে, এই জিনিসটাকে আমাকে নিয়ে পজিশনিং করে এটাকে বসাতে হবে। ওই জায়গাটা কি করলে আরেকবার দেখাও না। কিছুই না, ভেতরে ছিল, ভেতরে ছিল হুম বলে ডিজাইনটা ভাঙছিল। হুম আমি এটাকে টপ ন্যাব এই থেকে বার করে এনে, ন্যাবের বাইরে বার করে এনে ভেতরে রেখে দিলাম। কার ভেতরে হুম রেখেছি, অবশ্যই হেডারের ভেতরে রেখেছি। এবং আমি ঠিক এইটাকে আছে। আমি হেডারের মধ্যে রাখবো না, আমি আমি এটাকে বাইরে রাখবো। এটার কাজ আমি পরে বলছি। এইটাকে আনলাম, এনে আমাকে এবার এটাকে আমাকে ওই এ দিয়ে বসাতে হবে, ঠিক আছে, পজিশনিং দিয়ে করতে হবে। তো করে দিচ্ছি আমি, পজিশন অ্যাবসলিউট হয়ে যাও তুমি। আরে হ্যাঁ, রাইট থেকে প্রথমে জিরোতে যাও। এবার আমি টপ থেকে আমি হিসাব করি, ঠিক আছে, যে কত পিক্সেলে হলে একে আনা যেতে পারে। তো চোখের আন্দাজে আমি আনবো ঠিক আছে। আর রাইট থেকে দেখি কতটাকে সরানো যায়,
ঠিক আছে, এরকম একটা পজিশনে ওকে রাখলাম, আর পজিশন অ্যাবসলিউট। লাইন নাম্বার 57, লাইন নাম্বার 57 এ এসে ঠিক আছে, হলো। এবারে যতই যাক ছোট স্ক্রিনে ভাঙবে না। এইটা হচ্ছে আসছে এখানে, এইটা হচ্ছে তোমার এই রেসপন্সিভ হয়নি বলে এটা দেখাচ্ছে, কিন্তু তাছাড়া এটা তোমার ডিজাইনটা ভাঙবে না, এরকমই থাকবে। অফিসটা বন্ধ করবে তো নাকি? হুম, এবার হচ্ছে এইটার কাজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ? মোবাইল মেনুর আমি হাইট দিচ্ছি 100%, ঠিক আছে। উইথ দিচ্ছি 300 পিক্সেল। এবার দেখো ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, আপাতত রেড দিয়ে আমি জিনিসটাকে আনি, ঠিক আছে। কি আসছে তার জন্য আমি এটাকে ডান দিকে সরাচ্ছি। এটা কোথায় আছে এই জিনিসটা? আর এটাকে আমার কি করতে হবে? টপ থেকে 0, রাইট থেকে 0, জেড ইন্ডেক্স 1, ঠিক আছে। বুঝলে কি করলাম? আর এটা আমাকে করতে হবে 100%ই, তবে এটা তুমি যত উপরে করো এটা আসতে থাকবে। কিন্তু এটা হচ্ছে টপ থেকে 0 আর বটম থেকেও আমাকে মনে হয় 0 করতে হবে। হলো না কেন, কি ব্যাপার? এটা কি হলো কেসটা? ম্যাক্স হাইট, আহা, আচ্ছা ঠিক আছে, এটা কিছুই না, এটা আমি একবার এখান থেকে দেখিনি কি ছিল। আচ্ছা, আচ্ছা এটা অ্যাকচুয়ালি এটা এইভাবে নয়, এটা অন্য অ্যাপ্রোচে করতে হতো, ভুল করেছি আমি, সরি। এটা হবে হচ্ছে পজিশন হবে হচ্ছে ফিক্সড, ঠিক আছে। তবে এটা তুমি নিচে যেতে থাকো, এটা তোমার এরকম ভাবে থাকবে এখানে। এটাকে আরো ফিক্সিং করতে হবে। এটা হাইট হবে হচ্ছে 100 ভিএইচ, জেড ইন্ডেক্স হবে হচ্ছে এর সর্বোচ্চ 999 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কোনোভাবেই এটা এ না হতে পারে। আর এটাকে একটুখানি উইথ আমি বাড়াতে পারি। এটাকে দেখো, এর আমি উইথ বলছি, এর আমি উইথ যদি এখানে যদি 450 পিক্সেল মতন করি, ঠিক আছে, বেশি হয়ে গেল, 350 পিক্সেল এনাফ। আর এখানে আমার অতি অবশ্যই একটা জিনিস লিখতে হবে, সেটা কি, যে এর ম্যাক্স উইথ কতটা হবে। ম্যাক্স উইথ আমি বলে দিলাম 300 পিক্সেলের বেশি হবে না, কারণ জেনারেলি বেশিরভাগ তোমার যে উইথ মানে মোবাইল ডিভাইসগুলো থাকে একদম ছোট, যেগুলো আইফোনের যেগুলো, সেগুলো 300 পিক্সেলে মিনিমাম হয় তাদের উইথ, ঠিক আছে। আমি কিন্তু পিক্সেল ধরে বললাম, হ্যাঁ। এবার এটা গেল, আর কি করেছে, আচ্ছা এখানে ঠিক আছে।
ওভারফ্লো হিডেনটা এখন আমি রাখছি না, এটা পরের যখন দরকার হবে তখনই আমি একে রাখবো। তো এই হচ্ছে জিনিসটা, ঘটনাটা, ঠিক আছে। আরে ইয়ার, বেস লাইন কোত্থেকে এলো? বেস লাইন আমি চাইছি হাইট। হাইট হবে তোমার এইটা। হুম, এবারে এখানে আমার কন্ডিশন হচ্ছে কি যে এর আমি তো প্রথমে একটা লাগাবো, ট্রানজিশন লাগাবো, ঠিক আছে। ট্রানজিশন ট্রানজিশন অল 0.3 সেকেন্ড, সব জায়গা একই দিয়ে রাখবে, ঠিক আছে, মানে ট্রানজিশনের টাইমিংটা। এবারে আমি একে কি করলে এটা একদম ডান দিকে যাবে, চলে যাবে বলো তো? এর বাই ডিফল্ট এর রাইটে থাকবে তোমার 100%, প্রত্যেকে আসছে না, যদি বলি মাইনাস, ঠিক আছে, 100, ঠিক আছে, বাই ডিফল্ট এরকম থাকবে এইটা, একদম as simple as that। আর হুম, ঠিক আছে, তাহলে এবার কি হলো, এবার আমি এর উপর হোভার করলে তো মানে এরকমই জিনিস হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমি চাই আমি যখন এখানে ক্লিক করব না, তখন যাতে এটা পুট করে এখানে চলে আসে, মানে এরকম। উম, এই যে এতে ক্লিক করব, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা ক্লিক করব, এটা চলে যাবে, এই জিনিসটা আমি আর করতে চাইছি। তো দেখো, এখানে আমাকে কি করতে হবে না, আমাকে আমার কাজের সুবিধার জন্য আমি এখানে কি করবো, একটা আইডি বসিয়ে নেবো, ঠিক আছে। আর এখানে একটা লজিকটা আমি বুঝিয়ে দিই, যে দেখো যখন আমি এতে ক্লিক করছি না, এই মেনুটা তোমার এখন বাইরে আছে, ঠিক আছে, বাইরে মানে এলে এটাই না, সরি, এইটাই, এই যে মেনুটা অফ ক্যানভাস আমার এখানে নাম তার, ঠিক আছে, অফ ক্যানভাস। এই এখন তোমার ক্লিক করলে তোমার এটা এখানে এলো, ঠিক আছে, মানে কি হচ্ছে, এখানে একটা আমি অ্যাক্টিভ নামে একটা ক্লাস বসিয়েছি, এখানে বসিয়ে আমি তোমার এখানে এটাকে মানে ট্রান্সলেট 0 করা আছে, ঠিক আছে। এটাকে অনেক কিছু ভাবে হ্যান্ডেল করা যায়। আমি কি করব, আমি যে এখানে অ্যাক্টিভ ক্লাস বসাবো, তখন আমি এখানে তোমার রাইটটাকে আমি কি করবো, তখন 0 করে দেবো, ঠিক আছে, তাহলে আবার এদিক থেকে বেরিয়ে এলো। তো আমি ওখানে একটু অন্যরকম ভাবে করছি, অসুবিধা নেই। তো তো বাই ডিফল্ট হচ্ছে একদম বাইরে থাকবে। এবার আমি এর উপর আমি কাজ করছি, ঠিক আছে। দেখো, এর জন্য আমাকে কি করতে হবে, এবার আমার হচ্ছে যে আমাদের সেই পুরাতন app.js ফাইলটা কাজে লাগবে, ঠিক আছে। এবারে এখানে আমরা আমাদের কোডটাকে না আরো সুন্দর করে ভাঙতে পারি, ঠিক আছে, কিরকম ভাবে ভাঙতে পারি, মানে আরো একটু মানে স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যেতে পারি, যে app.js এর মধ্যে হচ্ছে আমাদের কাস্টম, মানে কি বলবো, জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো, কিন্তু এখানে আমার আর একটা থাকবে, যেখানে হচ্ছে আমরা প্লাগইনস এর কোডগুলো আমরা লিখবো। তো ওটার আমরা নাম দেবো ধরো plugins.js, ঠিক আছে। তো এখানে কি করবো বলো তো, এখানে না আমরা এই কারাউজালের সব জাভাস্ক্রিপ্ট গুলো এর মধ্যে লিখবো, আর এইটাকে ফাঁকা রাখবো, এটা শুধু কাস্টম জেএস লিখবো। তো আমি কি করব, আমি এখানে আর একটা আমি জাভাস্ক্রিপ্টটা নিয়ে নিচ্ছি, এখানে আমি বলে দিচ্ছি যে অ্যাসেটের মধ্যে জেএস এর মধ্যে যে প্লাগইন ডট আছে সেটা যেন চলে, মানে আমি লিঙ্ক করে দিলাম, আর কিছুই না। তো আমার এটা দিয়ে আমি কাজ করবো, আর এইটা আমার এখন লাগছে না, এটাকে আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে। চলো, তাহলে এবারে কি করতে হবে, এখানে আমাকে টার্গেট করতে গেলে আমি এখানে আইডি দিয়ে কাজ করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে। এর মধ্যে আমি কি করছি, অ্যাড ইভেন্ট লিসনার লাগাচ্ছি। কি হবে, যদি ক্লিক হয় তখন তাহলে কিছু একটা কাণ্ড ঘটবে, ঠিক আছে। ফাংশন একটা কল হবে, ব্যাস এইটুকানি হচ্ছে এর কাজ হলো। এবারে ফাংশন হলে কি হবে, আমাকে কি করতে হবে, এই
এখানে একটা আমাকে ধরো এর মধ্যে কি করতে হবে না, আগে ক্লাস লাগাতে হবে, বুঝেছো তো? এর মধ্যে ধরো আমি বললাম ন্যাব অ্যাক্টিভ। এবারে হচ্ছে কি করতে পারি, এবারে আমি এখানে লিখতে পারি যে ন্যাব অ্যাক্টিভ ডট এই টগল মেনু আইকন ডট, যদি এর মধ্যে যদি এই ক্লাসটা থাকে তখন কি হবে, যেটা আমি এখানে কোডে রেখেছি, কোথায় গেল, কোথায় করে রেখেছি ভাই আমি ওটা, সরি এখানে না, এখানে হবে, এখানে হবে যে রাইট হবে কত, 0 পিক্সেল, ঠিক আছে, সরি 0%। আমি 0-র পরে পার্সেন্টেজ দিলাম না, কারণ 0-র পর পার্সেন্টেজ দেওয়াটা মানে বৃথা। কি হলো, উম, আমি এখানে হুম, না না, ভুলও করছি, কোথায় লাগাবো যেন ঠিক করলাম আমি, হুম হুম, দা একটা কথা বলবো? বলো। বলছি যে ওই মানে যে তুমি যে অ্যাক্টিভ যেটা ক্লাস বলছিলে না, হুম, ওইটা সেই মানে ওটারই একটা গল্প হলো সেই, আমি তো ওই টগল মেনুতে কি বলছো বলো, তোমার ভয়েসটা পুরো কেটে গেল। নেটওয়ার্ক চলে গেছে, কথা তো বলছে দেখতে পাচ্ছি, চলে গেছে, শোনা যাচ্ছে না কিছু। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমাকে কি করতে হবে, আমাকে শুধু এখানে এতে মানে এই যখন আমি এতে ক্লিক করব তখন যেন এতে যেন আমার একটা ক্লাস অ্যাড হয়ে যায়। তা আমি এটাকে প্রথমে টার্গেট করছি, ঠিক আছে? তো কোথায় গেল, তো আমি ধরো এখানে বলছি যে আমার কি আছে, এটা আমার মোবাইল মেনু, মোবাইল মেনু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, এইটা। এবার আমরা সকলেই জানি যে ক্লাস নেম কি করে একটা এইচটিএমএল এ রিটার্ন করে, কালেকশন অ্যারে রিটার্ন করে, তার প্রথম ইন্ডেক্সে যে আছে আমার তাকে চাই যে এলিমেন্টটা আছে। এবারে হচ্ছে কি যে আমাকে কি করতে হবে এখানে, আম, একটা, আরে ইয়ার, এখানে কি করতে হবে মোবাইল মেনুতে ক্লাস লিস্ট অ্যাড, ভুলে গেছি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে আমি জানি যে আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে একটা ক্লাস নেম অ্যাড করতে হবে, সরি ক্লাস অ্যাড করতে হবে, জাভাস্ক্রিপ্ট অ্যাড ক্লাস। কি করে ক্লাস অ্যাড করতে হয়, ক্লাস লিস্ট ডট অ্যাড, এটাই তো এখানে করতে হবে, ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, অ্যাডের মধ্যে কি করতে হবে আমাকে এই ন্যাব অ্যাক্টিভ, দেখি এবার সবকিছু ঠিকঠাক থাকলে আমার জাভাস্ক্রিপ্টটা একবারে রান করে দেওয়া উচিত। হুম, তো দেখো চলে এলো, ওকে। এবারে আমার কি কাজ, এখানে আমার কাজ হচ্ছে যে এবারে এইখানে এরকম একটা সিনারিও তৈরি করা, এর কি স্ট্রাকচারটা আছে একবার দেখে নিত। এখানে আমি কি করে রেখেছি, এর একটা প্যাডিং মারা আছে সব দিক থেকে, আর করে এখানে হুম এখানেও সে একই ঘটনা ঘটিয়ে রেখেছি। না, এখানে এটাকে দরকার নেই, এটাকে এটাকে না আমি একবারে ফেলে দিচ্ছি, আমি এটাকে নিয়ে আর কিছু করার দরকার নেই। তো আর এটার উইথ কত আছে, 450 পিক্সেল, ম্যাক্স উইথ 100%, আচ্ছা। তো ঠিক আছে, ম্যাক্স উইথ 100%, এটা কত দেখলাম আমার, 450 পিক্সেল,
ঠিক আছে, তো 104 ওকে, গ্রেট। এইটুখানি বুঝতে পারছো এটা কি হলো? এটা আশা করি বুঝতে পেরেছো। না, ও তো চলে গেছিল। না, সুইচ অফ হয়ে গেছিল ফোনটা। হুম, তুমি হ্যাঁ, কোন জায়গা থেকে চলে গেছিলে বলো, বেরিয়ে গেছিলে? ওই যে এই ফাংশন লেখা হয়নি, ওই অ্যাক্টিভ, তুমি যেটা অ্যাক্টিভ ক্লাস করছিলে ওখানে, সেই টাইম থেকে। হ্যাঁ, ওই তো আমি ভুলে গেছিলাম যে কি করে এই জাভাস্ক্রিপ্টের কিভাবে ওই ক্লাস লিস্টে অ্যাড করতে হয়, ক্লাস অ্যাড হুম করতে হয়। আমি কি করলাম, আমি ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস হুম নেমটা আমি এখানে লিখলাম, আমার যে কি হুম ক্লাস আছে। এবার আমি জানি যে ক্লাস হলে কি হয়, ক্লাস হচ্ছে তোমার একটা অ্যারে রিটার্ন করে, এইচটিএমএল হুম হুম কালেকশন। হুম যদি চাও তো আমি দেখিয়ে দিতে পারি এখনই। আমি এইটাই বলতে চাইছিলাম যে তুমি যখন ক্লিক করবে তখন ওটা অ্যাক্টিভ দেখাবে, এই ন্যাপ বারটা তখন অ্যাক্টিভ দেখাবে। না, আর তার যখনই আগে তুমি আমাকে বুঝতে হবে যে দেখো, হুম যেই ক্লিক করবে না ও একটা তোমার, আচ্ছা এইভাবে দেখানো উচিত না, এইভাবে দেখানোটা তোমার, হুম আচ্ছা না সরি, এটাকে বন্ধ রাখি। হুম, ঠিক আছে, এই দেখো তোমার এইচটিএমএল কালেকশন রিটার্ন করছে, ঠিক আছে। তো এর প্রথম ইন্ডেক্সে হুম যে আছে আমার তাকে চাই, কারণ হুম তোমার এর কাজই হচ্ছে অ্যারে রিটার্ন করা, ক্লাস লিস্ট হলে অ্যারে রিটার্ন করে। তো যাই জন্য তার হুম জন্যই সবাই এই যে লাইনটাকে এক্সকেপ করার জন্যই সবাই আইডি নিয়ে কাজটা করে, ঠিক আছে। এবারে কি হলো, আমি ওই ক্লাসটাকে পেয়ে গেলাম, প্রথম ইন্ডেক্সে যে আছে সেই ক্লাসের মধ্যে আমি কি করলাম, সরি হ্যাঁ, মানে কি ও আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি এখন, আমি আমি এখন তোমার পাচ্ছি হচ্ছে দেখো, ওই তোমার এই যে পুরো ডিপটা, ঠিক আছে। এই ডিবের মধ্যে আমি ন্যাব অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, তাকে আমি এখানে অ্যাড করে দিলাম, ব্যাস, আর কিছু এখানে নেই। হুম ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এবার চাইলে তুমি এটাকে এক লাইনও লিখতে পারো, কিরকম করে লিখতে পারো দেখো, তুমি জাভাস্ক্রিপ্ট যত শর্টে শর্টে লিখতে পারবে না, তোমার মানে দক্ষতা তত বেশি বাড়বে। তুমি এটাকে নিয়ে এইভাবে এটাকে চেনিং মেথডে লাগিয়ে দাও, তোমার তাও তোমার কোড এক্সিকিউট করবে, ঠিক আছে। দেখো, আরো ছোট হয়ে গেল, দেখো, ঠিক আছে। এতটা কাজ আমার হয়ে গেল। এবার আমার কি কাজ, আমার হচ্ছে কি যে আমাকে এখানে একটা এরকম একটা, মানে একটা, এটা আমি এখানে কি নামকরণ করেছি, ক্লোজ মেনু, বাটন টাইপ বাটন আছে, ক্লোজ মেনু, ঠিক আছে। এটা আমরা কাস্টম বানাবো, কাস্টমও বানানো যেতে পারে, বা চাইলে এটাকে আমি কি করেছি দেখি, আমি এখানে এসভিজি দিয়েছি, আমরা এখানে একটা ফন্টাসাম নিয়ে ফেলে দেবো, ঠিক আছে। এবার তো দেখো, ফন্টাসাম অ্যাড, আর রিমুভেবল, দেখো এখানে তোমার বলা আছে, দেখো একদম গিয়ে সার্চ করবে রিমুভেবল আর রিমুভ, ঠিক আছে। তো এটুকু। হুম এবার আমার কি চাই, এবার আমি চলে যাই ফন্টাসমে, আমরা ফন্টাসম ব্যবহার করছি, তো আমরা এবার আইকন দিয়ে কাজ চালিয়ে দেবো, আমরা আর অত খাটবো না। এইটা, এ- এই এই যে জিনিস, এরকম এরকম জাভা বলো বলো বলো, হ্যালো, দেখাবো আগে, এটা কি কমপ্লিট হয়ে গেলে। বলছো, কি আরেকবার বলো। ওই যে তুমি কি আজকে তোমার যা আবার বেরিয়ে গেল, ঠিক আছে আসো। বুঝতে পারছো না? হ্যাঁ, এবার বলো, এবার বলো। এই আইকনটা কি গো তোমার, আচ্ছা এই তো ইমেলটা চলে এসেছে, এই যে ইমেলটা নেবো, ঠিক আছে, এটা খুলে রাখলাম। এবার এখানে বসাতে হবে। আমি একটা কাজ করছি, আমি এখন আমার শুধু কাজের সুবিধার জন্য আমি ন্যাব আইকনটা বসিয়ে রাখছি, ন্যাব অ্যাক্টিভটা বসিয়ে রাখছি আমার সুবিধার জন্য, নাহলে বারবার অ্যাক্টিভ করে করে আনতে হবে। তো হুম, এর একটা আমি কাজ করি, এর আমি আপাতত আমি প্যাডিং দিই, সব দিক থেকে 50 পিক্সেল মতন প্যাডিং দিই, ঠিক আছে। হয়ে আমি এরপরে এখানে একটা প্রথমে হ্যাঁ, ডিপ ক্লোজ, এটা আমি বলে দিচ্ছি, ধরো ক্লোজ মেনু কন্টেনার, আজকে আপাতত শুধু এই পার্টটাই করবো, তারপরে পরের দিন বাকি জিনিসগুলো করব। ক্লোজ মেনু কন্টেনার, এখানে আমি একটা বাটন রাখছি, বাটনের মধ্যে আমি এখানে এই আইকনটা নিয়ে ফেলে দিচ্ছি,
ওকে, তো আমার এতটুকু কাজ হলো। এবার আমি দেখি যে আউটপুটটা কি আসছে। আউটপুটটা একটা আপাতত একটা অভদ্র টাইপেরই আসবে, কিছু করার নেই। তো আমি এখানে একটা কাজ করছি এবারে, মধ্যে যে এ আছে, ঠিক আছে, এর আমি আপাতত বলে দিচ্ছি ডিসপ্লে ফ্লেক্স আর লাইন না জাস্টিফাই কন্টেন্ট এন্ড। এন্ড হলে তারা ডান দিকে চেপে গেল, সাপাত করে হয়ে গেল। এবার হচ্ছে আমার এর মধ্যে যে বাটনটা আছে তাকে আমাকে একটু ভদ্র বানাতে হবে, ঠিক আছে। দেখো কি করে করা যায়। তো আমি কি 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 করতে পারি এখানে, দেখো এর আমি প্রথমে বলে দিলাম বর্ডার 0, ঠিক আছে, আউটলাইনও 0, ঠিক আছে। একে বন্ধ করি। হ্যাঁ, প্যাডিং ধরো বলে দিলাম আমার সব দিক থেকে ধরো চাই 10 পিক্সেল মতন। বর্ডার রেডিয়াস ধরো 15 পিক্সেল, 15 পিক্সেল, ঠিক আছে, এটা করে নেবে, অসুবিধা নেই নিজের মতন করে। এটাকে আর কি করা যায়, এটাকে মেবি প্যাডিংটাকে একটু বাড়ানো যেতে পারে, ঠিক আছে। হুম, প্যাডিংটা একটু বাড়ানো যেতে পারে, বর্ডার রেডিয়াসটা ঠিক আছে, বর্ডার রেডিয়াসটা ঠিক আছে, দিলাম। এবং আমি এখানে আর একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে এর মধ্যে যে এই আই ট্যাগটা আছে, আই ট্যাগের না আই ট্যাগটাকে একটু বড় করতে চাই আমি। এবার আমি বলেছিলাম যে আই ট্যাগটাকে আমরা হচ্ছে আমরা এর মতন করে ট্রিট করতে পারি, ফন্ট সাইজের মতন, মানে এটাকে আমরা ফন্ট সাইজ দিয়ে আমরা বাড়াতেও পারি। বাই ডিফল্ট কল তো থাকে যায় না, আমি আপাতত আমি আমার সুবিধার জন্য আমি 18 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, এবারে দেখো এবার কি করতে হবে, এবার যেই এতে ক্লিক করব, ঠিক আছে, আমি এখানে একটা কাজ করে দিচ্ছি, আমি এখানে একটা বাটনের উপরে আমি একটা আইডি লাগিয়ে দিচ্ছি। বাটন আমি বলেছি টাইপ হচ্ছে, টাইপ বলে দিতে হবে আমাকে বাটনের, আরে আর টাইপ হচ্ছে বাটন। সাবমিট দেবো না, দিলে সাবমিট দিলে কি হবে, ফর্ম পেজটা রিলোড হয়ে যাবে, আমার সেটা চাই না করতে। আর আমাকে আইডি দিতে হবে, সেটা হচ্ছে যে তোমার আহ, কি দেওয়া যায়, ক্লোজ মেনু ট্যাগ, ক্লোজ মেনু, ঠিক আছে একটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এবার আমাকে লিখতে হবে কোড, সেটা কি লিখতে হবে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে এতে ক্লিক হলে একটা অ্যাড ইভেন্ট লিসনার যুক্ত হবে। সে কি করবে, যদি এতে ক্লিক হয়, ক্লিক হলে একটা কল ব্যাক ফাংশনকে কল করবে। সে কি করবে, এই লাইনটাই কপি হবে, এখানে অ্যাডের জায়গায় কি হবে, রিমুভ। আমি এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি। এবার দেখো এলো, এলো, আবার এ চলে গেল, এলো, ক্লিক করলাম চলে গেল, এলো, ক্লিক করলে চলে গেল। বুঝতে পেরেছো? এবার বলো এটাই তোমার কোথায় কি সমস্যা। বলো কি বলছিলে, বলো দইপা। না না, কিছু বলছিলাম না। আমি বলছিলাম যে তুমি যে ওই যে এটা দেখাচ্ছিলে না অ্যাক্টিভ, ওই ওই এটা লিখেছি এক জায়গায়, আমি ওই জন্য বলছিলাম যে মানে আমারও করা আছে ওই জায়গা এটা, যে আচ্ছা, ওয়ানটা। ঠিক আছে, অসুবিধা নেই।
এবারে হচ্ছে যে এবারে তোমার রেকর্ডিং চলছে তো? হ্যাঁ, রেকর্ডিংটা চলছে। দেখো, এটার হচ্ছে কাজ এইটুকানি, ঠিক আছে? এখানে একটা জিনিস আমায় করতে হবে, কি বলতো? সেটা হচ্ছে যে যখন এতে মানে হোবার নয়, যখন এতে মানে কি বলবো, ফোকাস হবে, তখন না এটা হওয়া উচিত। মানে ফোকাস মানে কি, যে এই ক্লিক হলো, ঠিক আছে, তখন। কারণ দেখো, আমি এখন হোভার করছি, এখন কিন্তু এই অ্যানিমেশনটা হওয়া উচিত না। আবার এটা একরকম করাও যেতে পারে, কিন্তু এটাকে দেখি তো। উম, এটাই হবার ফোকাস হলে অ্যাক্টিভ সিএসএস অ্যাক্টিভ মেসেজ করছে। এটা আমরাই করে দেখি, এটা দাঁড়াও। আমরা এটা কোথায় লিখেছি? হোভার হলে কি হবে? এটা হেডার ডট স্টাইল ফাইলে লাইন নম্বর 87। প্রথমে দেখি ফোকাস। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, না, আর একটা যেটা হতে পারে অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু এটা এটাকে আর একটু স্মুথ করতে হবে এটা। ঠিক আছে, এটা আমরা পরের দিন দেখবো, আপাতত এটাই থাক। এইটুকু জিনিস বুঝতে পেরেছো তো, কি হলো? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি, একটা জায়গায় আছে, ঠিক আছে। হুম, ওটা আমি কি বলবো এখন? বলো। ওই যে এনটিএইচ যেটা লিখেছিল না, এনটিএইচ চাইল্ড, হুম, ওই জায়গাটা ওরকম করে কেন লিখতে হয়? ওই এই মানে লেখাটা আমি জানিনি। এইটা হচ্ছে কি, যে এর আন্ডারে যে স্প্যান ট্যাগ গুলো আছে না, হুম স্প্যান ট্যাগ মানে প্রথম চাইল্ডটাকে আমি টার্গেট করতে চাই, দ্বিতীয় চাইল্ডটাকে আমি টার্গেট করতে চাই, তৃতীয় চাইল্ডটাকে টার্গেট করতে চাই, এইভাবে সেটা লিখতে ওই হয়, জন্য ঠিক আছে? ওই জন্য এনটিএস দিতে হয়। হ্যাঁ, আর না হলে কি করতে হতো, এখানে এক একটা করে তোমার ক্লাস লিখতে হতো। হুম, মানে বুঝলাম। ফার্স্ট স্প্যান, সেকেন্ড স্প্যান, থার্ড স্প্যান, ওইটা লেখার থেকে আমি একবারে এখানে করে দিলাম, ঠিক আছে? হুম তো এটা সুবিধা কি, যে তুমি ধরো আজকে এই স্প্যান ট্যাগটাকে নিয়ে তুমি এখানে চাপিয়ে দাও, এই স্প্যান হুম ট্যাগটাকে নিয়ে তুমি এখানে রেখে দাও, তোমার সিএসএস এক বিন্দু ঘাটবে না। এটা মানে হচ্ছে কি, হুম যে তোমার মানে নেস্টেড চাইল্ডদেরকে মানে এ করা, মানে মানে আপ ডাউন যেগুলো আছে সেই ওয়াইজ তোমার করবে। আপ ডাউন না, মানে স্বতঃস্ফূর্তভাবে নিজস্বভাবে, যে প্রথমে হুম আছে তার জন্য এই সিএসএসটা লাগবে, যে হুম সেকেন্ডে আছে তার জন্য এই সিএসএসটা তার লাগবে। জন্য ওইটা, যে থার্ডে আছে তার জন্য ওটা। এই জন্য ক্লাস দিয়ে করার থেকে এইটা করা অনেক বেটার অ্যাপ্রোচ। আর সেটা একই করা আছে টগল মেনু আইকনের মধ্যে। যখন হুম হোভার হবে, হুম তার মধ্যে যে স্প্যান ট্যাগ যে আছে, স্প্যাম। হুম যে প্রথম বাচ্চা, সেই স্প্যান ট্যাগ হুম ওয়ালা যে প্রথম বাচ্চা, তার এই সিএসএসটা হবে, হুম সেকেন্ডের এইটা হবে, থার্ডের এইটা হবে, ঠিক আছে? এটাই করা আছে এখানে, আর কিছুই না। হুম বুঝতে পেরেছি এবার। আমাদের মোস্ট অফ দা কাজ রেডি। দেখো, আমাদের কিন্তু
এবারে এখান থেকে শুধু গ্যাপিং ম্যাপিং গুলো সব সরাতে হবে, হুম আর কিছুই না। এখানে সব ফন্ট সাইজ গুলোকে ছোট করে দিতে হবে এদের এখানে। আর এটাকে কি করা যেতে পারে দেখি, দাঁড়াও। এটা কি ভাঙছে? এটাকে না ভাঙলে এটাকে আমি কিছু করবো না, শুধু গ্যাপিং দিয়ে দেবো আমি। না, এটাকে এটাকে ঠিক করতে হবে, এটাকে করতে হবে। দেখি, আমরা প্রথমে এটাকে পুরো রেসপন্সিভ করে নিই না, তারপরে মেনুর কাজটা করবো, ঠিক আছে? হুম রেসপন্সিভ করে কি বললে? রেসপন্সিভটা করে নিয়ে তারপরে এই মালটার কাজটা করবো এখানে। ঠিক আছে। এই যে এইটা, এটা চেষ্টা করবে যখন মেনুটা খুলবে তখন এখানে এগুলো দেখাবে আর এরকম করে নামবে। কি করে করা যায় করবে নিজে থেকে। আর যদি ওটা পরের দিন আমরা আমরা করবো, এটা অসুবিধা নেই। একটা জিনিস দেখাবো না, বলো, দেখাও, ওই আমার আমার প্রজেক্টটা দেখাই তোমার। দেখাও, দেখাও দেখি কি আছে। আহ, দেখা যাচ্ছে? হ্যাঁ, তুমি আউটপুটটা দেখাও। এইটা হলো করেছি, ঠিক আছে? হুম, এটা হলো লগ ইন বাটন করেছি। এইটাই আমি তোমাকে বলছিলাম, এই দেখো, মানে ওই যে এই যে জেএসএসটা জাভাস্ক্রিপ্টটা লেখা আছে, হুম, এটাও সেম। এইটারই ওই জাভাস্ক্রিপ্টটা তোমাকে আমি দেখাচ্ছিলাম, যে ইন্সপেক্ট করে এই যে লগ ইন যখনই মারছি হুম। তখন এখানে কন্টেনার যেটা আছে কন্টেনার অ্যাক্টিভ হয়ে যায়। এই এই দেখো, এই অ্যাক্টিভ। ওই তুমি যে জাভাস্ক্রিপ্টটা লিখেছো সেম, ওই ওই জন্য আমি বললাম ওই জায়গাটা। তুমি যে কোয়ারি করছো নাকি? না না, জাভাস্ক্রিপ্ট একদম জাভাস্ক্রিপ্ট লিখেছে, দেখো। ওয়েট, ফাইল, হুম হুম, এই তো, এইটুকুনি জাভাস্ক্রিপ্ট লেখা। হ্যাঁ, ওরকমই হবে, ওর থেকে বেশি কিছু না, বলেই দিয়েছিলাম আগে থেকে। এই যে বাটন, ওই বাটনের মধ্যে ওই যে অ্যাড ইভেন্টের মধ্যে ক্লিকের মধ্যে কন্টেনার যেটা নিয়েছে ওই কন্টেনারের মধ্যে যে ক্লাস লিস্ট আছে সেটা অ্যাড হচ্ছে, ওই জন্য এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আর রিমুভ হচ্ছে, রিমুভটা অ্যাক্টিভ রিমুভ হয়ে যাচ্ছে। আউটপুটটা দেখাও দেখি। আউটপুট, wait, এই তো, এটাও যেমন এটাও তেমন, সেম একই এতেই করা। ঠিক আছে, ঠিক আছে। এটা এইটা করেছি, বুঝলে? এর শুধু পিএসপি একটা বাকি আছে, পিএসপিটা করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, লিখে ওটাকে কমপ্লিট করে দাও। হুম পাসওয়ার্ড যেন হ্যাশ হয়ে ডেটাবেসে যেন ঢুকে, ঠিক আছে? হুম, ওগুলো করতে হবে। ওগুলো তো জানি না আমি এখন ঠিক করে, হ্যাঁ সে করে কি করে করে, ওগুলো একবার দেখতে হবে, দেখে দেখে শিখবো। সল্ট বলে একটা অ্যালগোরিদম আছে, যেটা ওটা সার্চ করো না, গুগলে সার্চ করবে বেরিয়ে যাবে। ইউটিউবে হুম নাহলে আমি দেখে নেবো। ইউটিউবে খুললে পেয়ে যাবে। এইটাকে, এইটা 13 তারিখ বলেছে, ম্যাম বলেছে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তাও আগে কদিন, হয়তো আগের দিন কনফার্ম করে দেবে। হুম কোন 13 তারিখ? এই 13 তারিখ, আবার কোন 13 তারিখ? এই করেছে এই 13 তারিখ তোমার বিয়ে বাড়ি আছে একটা। তাই? আর হ্যাঁ। হবে না, এই 13 তারিখ লাস্ট, এটা আর অনেক কষ্ট করে বানানো।
তারিখ কিবার পড়ছে? বৃহস্পতিবার পড়ছে। একদিন পিছিয়ে দাও, বৃহস্পতিবার 14 তারিখ করে দাও। না না 14 তারিখ আর হবে না। কারণ কেন বলো তো, আমি অ্যারনকে বলেছিলাম যে একেবারে উইকেন্ডে করতে যাতে সবার হয়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি যে এই ধরো তোমার ওখানে হবে না, আবার একটা মেয়ে আছে সে বলেছে যে আমার অন্য দিন হবে না, ঠিক আছে, ব্যাস। সব স্টুডেন্টরা বলছে এই দিন হবে না ওই দিন হবে না, তো ম্যাম ওটা ম্যাম বৃহস্পতিবার কেন করেছে কারণ আছে, ম্যামের বৃহস্পতিবার দিনটা ম্যামের ছুটি থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, ওই কারণে ওই কারণে ম্যাম ওই দিনটা ফেলেছে। আমি বলেছিলাম শুক্রবার, ঠিক আছে। শুক্রবার তো ম্যামের এবার শুক্রবার ছুটি হলে থাকে। তো হয়ে যেত। শুক্রবারের প্রবলেমটা হচ্ছে শুক্রবার হলো ম্যামের কলেজ আছে, হুম এটা হলো ব্যাপার। আর তারপরে হলো শনিবারটা করা যাবে না, কারণ শনিবারটা হলো তারপরের দিন রবিবারটা হলো ওই ম্যামের ওখানে একটা মেয়ে পড়তে আছে, ওর তারপরের দিন মানে রবিবারে হলো ফুল মক টেস্ট এক্সাম আছে, মানে ফুল ফিজিক্সের এক্সাম আছে, তো ও আসতে পারবে না। তো ম্যাম ওই সব কিছু করে বললো বৃহস্পতিবারটাই হোক তাহলে। তাই এই পর্যন্ত কথা বলা ছিল। ঠিক আছে, দেখো কি হয়। বৃহস্পতিবার তো মনে হয় হবে না। ওটা এখনো মানে কি বলবো আচ্ছা, বলো তো, ম্যাম আমাকে বলেছে শুধু বলতে বাকিদেরকে, আর ম্যাম এটা কন্ডিশন নিজে মুখে বলেছে যে তোমার মানে ওটা কনফার্ম করবে ম্যাম, ঠিক আছে, এটা এখনো কনফার্ম নয় কিন্তু। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মানে হয়তো তোমার সুবিধার জন্য হয়তো সেটা এদিক ওদিক হয়ে যেতেও পারে, আর যদি খুব তাহলে কপাল ভালো থাকে তাহলে এই বৃহস্পতিবার থেকে শিফট হয়, আবার পরের বৃহস্পতিবার শিফট হতে পারে। পরের বৃহস্পতিবার হলে কোনো সমস্যা নেই আমার। আরে বিয়ে বাড়িটা পড়ে গেছে, তাও আবার একটা দিদির বিয়ে, মিস মিছে সব করা যাবে না। মানে ইয়ে রিলেটিভ। হ্যাঁ, মানে একটু দূরের বুঝলে রিলেটিভ। অনির্বাণদা, হুম ম্যাম তো বলেছিল আমাদের মানে এইটা তো এই বৃহস্পতিবার পর্যন্ত এনেছিল আমি, ঠিক হুম আছে। ম্যাম বলেছিল যে একবারে গিয়ে ওই সেই মার্চ না এপ্রিল মাসে সবার পরীক্ষা টরীক্ষা শেষ, ঠিক আছে, হুম। ওই টাইমটায় উচ্চ মাধ্যমিকটা কমপ্লিট হয়ে যাবে, সেই টাইমে করার কথা বলেছিল। দেখো ও তো অনেক দেরি হয়ে যাবে। ওই এটা তো জন্যই তো আমাদের, বললাম না, আর এটা কোনো চেঞ্জ নেই। এর এটা তো পরের হিসাব সপ্তাহ থেকে মতন ম্যাডামের মানে এই বৃহস্পতিবার করে পরের বৃহস্পতিবার করে দাও, তাহলেও হবে, তাহলেও চলবে। অ্যাকচুয়ালি বেশ, আমাদের পরের যে বৃহস্পতিবার করে খাওয়া দাও। দাওয়ার কথা যেটা ছিল না, সেটা ছিল আমাদের তিনজন মানে মানে আমাকে নিয়ে তিনজন, মানে হুম, তুমি, এই তারপরে তোমার কৌশিক, আর হুম, আরেকজন মৈনাক, ঠিক আছে, মানে হুম, টোটাল চারজনকে নিয়ে একটা খাওয়া দাওয়া হওয়ার কথা ছিল, সেইটা তো এখন সবাইকে নিয়ে হচ্ছে। হ্যাঁ, আরো হুম। লোকজন জুড়ে গেছে বলে ঝামেলা হচ্ছে, নাহলে আমাদের মধ্যে থাকলে আর না, নিজেরা এই করে করে। এই খাওয়া দাওয়াটা ম্যাডাম কি করিয়ে দিচ্ছে জানো, আমি তোমাকে বলছি, এই সরস্বতী পূজা গেছে না, সরস্বতী পূজার খাওয়া করিয়ে দিচ্ছে, আর কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া ও ভসকে গেছে, রোজ বসকে খাওয়া দাওয়া গেছে। করে না। হ্যাঁ, আমি যদি ওই মিস খাওয়া করি, দাওয়া আমি করতেছে। আরেকদিন খাওয়া দাওয়া করাবো। হ্যাঁ হ্যাঁ করাবে, অসুবিধা নেই একদম। আমি করিয়ে ছাড়বো। ওই দিনটা পড়েছে, যেতেই হবে একদম আমার। এমই না, হ্যাঁ, বলো। কাল ফাঁকা আছিস ভাই তুই? কাল? কেন গো? হ্যাঁ, যেতে তোর কলেজে, সঙ্গে একটু দরকার আছে। কলেজে যাবো।